মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে অংশ নেন রাজধানী ছাড়াও আশপাশের জেলার বিএনপি নেতাকর্মী সহ শ্রমজীবী মানুষ। এ সময় শ্রমিকের ন্যায্য মজুরি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মিয়ানমারকে করিডোর দেওয়া সরকারের সমালোচনা করেন দলের সিনিয়র নেতারা। দেশের সবচেয়ে দুর্ভাগা মানুষ, সবচেয়ে অধিকার বঞ্চিত, সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে নিগৃহীত এবং সবচেয়ে বঞ্চিত মানুষ গণতন্ত্র কিন্তু এখনো আলোর মধ্যে দেখেনি। সাম্প্রতিক কালের বিবেচনায় বলতে হয় গণতন্ত্র চোরাবালুতে আটকা পড়েছে। মানবিক করিডোর দেওয়ার জন্য চুক্তি করতে চান, কিন্তু শাস্তি শর্ত বলা যাবে না। কেন ভাই? আমরা কি ভাইসা আসছি নাকি বাংলাদেশে? আপনারা বলবেন আমরা শুনবো, এটা হবে না। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র উত্তরণে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে করিডোর নিয়ে কথা বলেন। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারি। রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে, অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোন চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গণতান্ত্রিকামী জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। পলাতক স্বৈরাচার দেশে আর যেন মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ না পায়, এজন্যই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। এই সময় মিয়ানমারকে করিডোর দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন তারেক রহমান। স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।